দেখুন কত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই বানানো যায়। আর কালারটা দেখছেন একবারে দোকানের মতো। আর দেখেন এর ঘনত্বটাও দেখেন একবারে দোকানের মতো। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগত। কোনো প্রকার মেশিং ছাড়াই শুধুমাত্র হাতে এভাবে কিভাবে পারফেক্টলি এই আমের ফ্রুটিটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন চলুন আমের ফ্রুটিটা তৈরি করতে কি কি উপাদান লাগছে দেখে নিই। তো প্রথমে আমের ফ্রুটি বানানোর জন্য আমি এই যে 4টে পাকা আম নিয়ে নিয়েছি। এই যে দেখেন আমগুলো মনে হচ্ছে একবারে গাছ। এখন এই আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এভাবে একটা বটির সাহায্যে এভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিন। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন রেখে দেব। একইভাবে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন আমার আমগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা মিক্সার বল নেব আর একটা নেব ছাঁকুনি। এখন আমগুলো এভাবে ছাঁকুনিতে ছেঁকে এভাবে রস বের করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আমি আমের রসটা বের করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডারে করিনি, আমি ছাঁকুনি দিয়ে জাস্ট রসটা বের করে নিয়েছি। এই যে দেখুন একটা আমের রস বের করা হয়ে গেছে। একটা আম থেকে দেখেন কতখানি রস বের হয়েছে। একইভাবে আমি সব আমগুলোর রস বের করে নেব। এই যে দেখেন সব আমগুলোর রস বের করা হয়ে গেছে। আমি কিন্তু শুধু আম থেকে আমের রসটাই নিয়েছি। আর দেখেন কতটা আমের আঁশ বের হয়েছে। আঁশগুলো কিন্তু আমি নেব না, আঁশগুলো ফেলে দেবো। আর দেখেন আমার এই আম থেকে কতটা রস বের হয়েছে। এখন এই আমগুলোর রস একপাশে রেখে দেবো, দিয়ে চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমের এই পিউরিটগুলো দিয়ে দেবো। আমের পিউরিটগুলো দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। দিয়ে আমের এই পিউরিটটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এভাবে মাঝে মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর যতক্ষণ না বলক আসে ততক্ষণ আমি এই পিউরিটটা কুক করে নিব। আর দেখেন বাড়িতে কত সহজে কোনো প্রকার ফরমালিন ছাড়াই খুব সহজেই কিভাবে আমের ফ্রুটি তৈরি করা যায় সেটা দেখলে কিন্তু যে কেউ বাড়িতে এই আমের ফ্রুটিটা তৈরি করে দিতে পারবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই আমের ফ্রুটিটা খেতে খুবই পছন্দ করে। তো কি দরকার আছে দোকান থেকে আমের ফ্রুটি কিনে খাওয়ানো, যেহেতু এখন আমের সিজন আর সব জায়গায় কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে। তো খুব সহজেই আমের ফ্রুটি তৈরি করে বাচ্চাদের দেন। আর এখন এ পর্যায়ে এসে এই যে আমার আমের ফ্রুটিতে বলক চলে এসেছে। এখন আমি চিনি দিয়ে দেবো। আমার এই আমটা খুব মিষ্টি ছিল, তাই জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আরো বেশি চিনি দিতে পারেন। আর আমার আমের পিউরিটটা কিন্তু বেশি ঘন ছিল না, এই জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আর আপনাদের আমের পিউরিটটা যদি বেশি ঘন থাকে সেক্ষেত্রে অবশ্যই পানি দিয়ে নেবেন। আর চিনি দেওয়ার পরে কিন্তু এই পিউরিটটা আরো একটু পাতলা হবে। এখন আর কিছুক্ষণ কুক করে নামাই নেব। জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত কুক করব। চিনিটা ভালোভাবে গলে গেলেই এই আমের ফ্রুটিটা নামাই নেব। এখন এই যে চিনিটা গলে গেছে আর আমের ফ্রুটিটা দেখেন বেশি পাতলাও না বেশি ঘনও না, দেখেন একবারে ঠিকঠাক আছে। এখন কিন্তু নামাই নেব। নামাইয়ে একটু ঠান্ডা করে নেব।
আর আপনারা যখন আমের ফ্রুটি বাজার থেকে কেনেন তখন কিন্তু দেখতে পারেন যে এই আমের ফ্রুটিটা কিন্তু বেশি পাতলাও থাকে না, বেশি ঘনও থাকে না। ঠিক সেভাবেই আমার এই আমের ফ্রুটিটাও আমি রান্না করে নিয়েছি। এই যে দেখেন, এখন এই আমের ফ্রুটিটা একটু ঠান্ডা করে এখন একটা গ্লাসে ভরে নেব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘন না, একবারে পারফেক্ট। এত সহজেই এত কম উপাদানে যদি বাড়িতেই কোনো ফরমালিন ছাড়া আমের ফ্রুটি তৈরি করা যায়, তাহলে কি দরকার আছে বাজারের ওই ফরমালিন যুক্ত আমের ফ্রুটি কিনে বাচ্চাদের খাওয়ানো কিংবা নিজেরা খাওয়া। তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে আমের ফ্রুটি তৈরি করে বাচ্চাদের দেন আর নিজেরা খান। আর এই আমের ফ্রুটিটা বোতলে রেখে কিন্তু অনেক দিনই খাওয়া যাবে। বোতলে রেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর দেখেন এই আমের ফ্রুটিটা কত সুন্দর দেখাচ্ছে। তো আশা করছি আমার এই আমের ফ্রুটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।